মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমার ব্যক্তিগত অভিমত, এই বছরের প্রশ্নটার মানটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, অন্যান্য বছরের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। তবে আমি অল টাইম বলি, মেডিকেলের 1 ঘন্টার পরীক্ষার প্রশ্ন বাইরে থেকে যতটা সহজ মনে হয়, পরীক্ষার হলে যারা থাকে প্রেশারের মধ্যে 1 ঘন্টা ততটা সহজ মনে হয় না। তাই তাদের জন্য অলওয়েজ প্রশ্নটা কঠিন। এবং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যারা পূর্ণ পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি নিয়ে গিয়েছে, তাদের জন্য আসলে সহজ কঠিন কোনো বিষয় না। তো এবার আসি, কাটমার্ক আসলে কি হবে? কাটমার্ক নির্ভর করবে যারা পরীক্ষা হলে প্রতিযোগী তাদের পারফরমেন্সের উপর। তারপর কাটমার্ক নিয়ে আমরা একটু আলোচনা করবো একটু পরে। রেজাল্ট কবে দিবে? সাধারণত পরীক্ষা 2 থেকে 3 দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয়। তাহলে ধরে নিতেছে রবিবার, আর তা না হইলে অথবা সোমবারের মধ্যে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। এক নজরে বিগত বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষার কাটমার্ক: 24 সালে ফার্স্ট হয়েছিল 292, 23 সালে 94, 22 সালে 92, 21 সালে 87, 19 সালে 90, 18 সালে হচ্ছে 87, 17 সালে 290। ডিএমসিতে সর্বনিম্ন স্কোর দেখো 82, 79, 84, 80, 78, 75, 82। তাহলে গড় স্কোর মোটামুটি আমরা বুঝে যাচ্ছি যে আমাদের 285 মোটামুটি একটা গড় স্কোর আমরা এখানে ধরে নিতে পারি 285-র জন্য। অনেক আরও বেশি বলতে পারে, হতে পারে বেশি, তবে দেখো তো নেগেটিভ মার্কিং আছে আসলে 285 ডিএমসির সর্বনিম্ন স্কোর হওয়ার একটা পসিবিলিটি আছে এবছর। এবার আসছি, সরকারি মেডিকেলের সবচেয়ে লোয়েস্ট স্কোর কী চান্স পেয়েছিল। 24 সালে 67 ছিল, তারপরে বলছে 68, 72, 69, 66, 59, 70। এখন আমি যদি একটা গড় মার্ক ধরি যে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য, যেহেতু এবছর প্রশ্ন সহজ হয়েছে, তো অনেকে বলতেছে যে 275 হবে এটার গড় মার্ক। তো আমরা ধরে নিলাম 275ই ধরে নিলাম, 275 ধরে আগালাম। 270 হইলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে, অনেক কিছু ঘটনা আছে এখানে বিষয়।